মোহনার প্ল্যান বুঝতে পেরে শুভ এবার আকাশকে দিয়ে মোহনাকে উচিত শিক্ষা দিল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো মোহনা এসে বলতে লাগলো, আমার না ঘরের জলের বোতলের জলটা শেষ হয়ে গেছে। আমি তো আয়ানকে ছাড়া এ বাড়িতে আর কাউকে তেমন একটা আলো জানি না, সেই জন্য তোমাদেরকে ডিস্টার্ব করতে চলে আসলাম। তখনই জলের বোতলটা রেখে দিয়ে শুভ বলতে লাগলো, তুমি যাও, আমি এক্ষুনি জল পাঠিয়ে দিচ্ছি। তারপরে শুভ অয়নাকে ফোন করে আর বলতে লাগলো, তুমি নিশ্চয় পড়ছো, এক এক কাজ করো, একটা বোতল জল মোহনার ঘরে দিয়ে এসো তো। কিন্তু এরপরে আবারও এসে দরজায় আবার নক করতে থাকে। তখনই শুভ বলতে লাগলো, কি ব্যাপার, কি হলো? এই বলে দরজাটা খুললে তখন মোহনা বলতে লাগলো, আয়ান জানো, আমি না আমার ঘরে কিসের একটা আওয়াজ শুনতে পাচ্ছি, আমার না প্রচন্ড ভয় করছে। তখন শুভ বলতে লাগলো, ঠিক আছে, ঠিক আছে, চলো আমি গিয়ে দেখি তোমার ঘরে কি এমন আওয়াজ করছে। তখন আদিও বলতে লাগলো, আমি যাই, চলো। তখন মনে মনে মোহনা খুব খুশি হয়। এরপরে ঘরে গিয়ে দেখতে পায় কিছুই নেই। তখন আদি বলতে লাগলো, এটা তোমার মনের ভুল, কই ঘরে তো কিছুই নেই। তারপরে মোহনা বলতে লাগলো, বিশ্বাস করো আমার না ভয় করছে। শুভ তখন বলতে লাগলো, ঠিক আছে, আমি তোমার সাথে আজকে রাতটা ঘুমাবো, তুমি শুয়ে পড়ো। আদি তখন আদির ঘরে চলে যায়। এদিকে মোহনা শুয়ে পড়ে, কিন্তু মোহনা কিছুতে ঘুমায় না। আর মোহনা যখনই শুভর দিকে ফিরে তাকায় তখন দেখতে পায় শুভ ঘুমায়নি। শুভ তখন বলতে লাগলো, মোহনা তুমি এখনো ঘুমাওনি? আমি কি বলছি, তুমি ঘুমিয়ে যাও, আমি আছি তো, তোমার কোনো ভয় নেই। আর মনে মনে বলতে লাগলো, তুমি তুমি বড্ড চালাকি করছো আদি, আর আমার জীবনের মধ্যে ঢুকে পড়ছো তো, সেটা আমি কিছুতে হতে দেব না। এক পর্যায়ে শুভর ঘুম চলে আসে, কিন্তু ঘুম ভেঙে দেখতে পায় মোহনা সেখানে নেই। তখনই মোহনা মোহনা বলে চিৎকার করতে থাকে শুভ, কিন্তু কোথাও দেখতে পায় না। তখনই শুভর ভয় হতে থাকে এ মোহনা কোনো আদির কাছে চলে গিয়েছে কিনা। তারপরে আদির ঘরে এসে দেখতে পায় আদিও একা ঘুমিয়ে আছে। তখনই আদি বলতে লাগলো, কি ব্যাপার শুভ, এত সকাল সকাল? শুভ তখন বলতে লাগলো, মোহনা মোহনা ওর ঘরে নেই, মোহনা যে কোথায়? তখন নিচ থেকে অনেক হই হুল্লোড়ের আওয়াজ শুনতে পায়। তারপরে শুভ আর আদি নিচে নেমে আসে। এইদিকে মোহনা সবার জন্য ব্রেকফাস্ট বানাতে থাকে আর সবাই খুব খুশি হয়ে যায়। আর তখন ওরা নিচে নেমে আসলে তখনই জিনিয়া বলতে লাগলো, দেখো দেখো, দেখো মোহনা কিভাবে সবার জন্য কফি, চা, জুস সব কিছু বানিয়ে দিচ্ছে, আর ওর হাতে না সমস্ত খাবারগুলো খুব আজকে টেস্টি হচ্ছে। তখনই শুভ বলতে লাগলো, কি ব্যাপার, কিছুই তো বুঝতে পারছি না। তখন তাড়াতাড়ি করে মোহনা চা আর কফি নিয়ে এসে আদিকে দে, আর শুভকে বলতে লাগলো, দেখো আদা দিয়ে তোমার দুধ চা, খেয়ে নাও, খেও না। তখনই শুভ বলতে লাগলো, তোমার পায়ে না লেগেছে? তোমার পায়ের ব্যথা কি কমেছে? তখন মোহনা বলতে লাগলো, না না, এখনো একটু একটু আছে। আদি তখন বলতে লাগলো, ঠিক আছে, তাহলে আমি তোমাকে ডাক্তার কাছে নিয়ে যাব। মোহনা তখন বলতে লাগলো, না না, ডাক্তারের কাছে যাওয়ার দরকার নেই, তুমি ভুলে গেছো নাকি, আমিও তো একজন ডাক্তার। আরে যদি আমি জার্নি করে যাই না, ব্যথাটা আরো বেড়ে যাবে। তখন মোহনা মনে মনে বলতে লাগলো, আরে এই ব্যথাটা নিয়ে তো এ বাড়িতে আরো ২-৪ দিন আমি থাকতে চাই। তখন আদির মা বলতে লাগলো, মোহনা তাহলে ব্যথাটা যেহেতু কমে না, আজকের দিনটাও তুমি থেকে যাও। তখন মোহনা খুব খুশি হয়ে যায়। তখনই আকাশ সেন চলে আসে, আর আকাশ সেন এসে সবাইকে বলতে লাগলো, আই এম এক্সট্রিমলি সরি, আমি চলে এসেছি। আচ্ছা মোহনা, তুই যে এই বাড়িতে আছিস সেটা তো তুই আমাকে জানাসিনি। আমি তোকে ফোন করেছিলাম, তুই মিথ্যে কথা বলেছিস। ভাগ্যে শুভলোককে আমাকে ফোনটা করেছে যে তোর অনেক ব্যথা লেগেছে। তখনই মোহনা শুভর উপর রেগে যাওয়ার বলতে লাগলো, শুভ শুভ তাহলে এই কাজটা করেছে? এরপরে শুভলক্ষ্মীকে জিজ্ঞাসা করতে থাকে আকাশ, বলতে লাগলো, তুমি তুমি আমার জন্মদিনে গিফট পাঠিয়েছো? তখন শুভ বলতে লাগলো, আমি তাও আপনার জন্মদিন সেটা জানতামই না, আমি তো ওই দিন রেস্টুরেন্টে গিয়ে জানতে পারলাম। তখন বলতে লাগলো, সেই জন্য তো আমি বিয়ের যে আপনি কার্ডটা পাঠিয়েছেন সে কার্ডটা রেখেছি, দেখুন তো। এই বলে কার্ডটা দেখালে তখন শুভ বলতে লাগলো, এটা তো আমার সই না, কেউ আমাদের পিছনে কলকাঠি নাড়ছে, কে, কি উদ্দেশ্য তার? তখন আকাশানও বলতে লাগলো, আমাদের না খুব সাবধানে থাকতে হবে, আমারও সেটা মনে হচ্ছে। আর এদিকে সেটা আদির মা আড়াল থেকে শুনতে পায় আর বলতে লাগলো, কি এমন কথা বলছে শুভ? আর ও শুভকে আমি নিষেধ করেছি আকাশের সাথে না মিশতে, তারপরেও এত কথা। এইদিকে আকাশ সেন মোহনাকে বলতে লাগলো, খুব চল আমার সাথে চল, এই বলে জোর করে বাড়িতে নিয়ে আসে। তখনই মোহনা বলতে লাগলো, কি ব্যাপার, কি হয়েছে? আকাশ তখন রেগে গিয়ে বলতে লাগলো, আমি ভাবতাম আমার বোন একটা সেলফ ডিরেক্টেড মানুষ, কিন্তু সে সে তা না। তার কি আত্মসম্মান বোধ নেই? সে শুভলক্ষ্মীদের বাড়িতে গিয়ে উঠেছে। আরে শুভলক্ষ্মী বিবাহিত, আদির স্ত্রী, ওর একটা সন্তান আছে, আর ও ওদের সংসারটা নষ্ট করতে গিয়েছে, সেটা তো আমি কিছুতেই হতে দেব না।